গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এই কামনাই করি। দেখো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগের সাথে। এইখানে দেখো কেন দেখাচ্ছি তোমাদের, দেখো জামা কাপড়গুলো সকাল সকাল কালকে বলছি সকাল সকাল মেলে দিয়েছি। এখন তো বাজে সকাল 7:30 বাজেও, আর ওই দিকেও ভর্তি করে মেলে দিয়েছি দেখো। আর এই দিকে কেন দেখাচ্ছি বলো তো? এই দেখো তোমাদেরকে দেখাবো, এই যে আমার গোবলার মশারি। হ্যাঁ, এই যে মশারিটা তো সপ্তাহে সপ্তাহে কাচতে হয়, আগের সপ্তাহে কাচা হয়নি, এত চাপ ছিল, তাই আজকে সকাল সকাল উঠে আগে গোবলার মশারিটাকে কেচে দিলাম, আর বাকি ঠাকুরের সব ঢাকনা পাকনা গামোছা যা আছে সবগুলো কেচে দিলাম। চলো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। আর দেখো ওইদিকে ফুল আমার তোলা হয়ে গেছে, কেন আমি তো অনেক 5:30টায় উঠেছি জানো তো। উঠে ফুল টুল সব তোলা হয়ে গেছে, বাসি কাজও মোটামুটি সারা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। কাঁচাও সব মেলা হয়ে গেছে। আর ওই দিকে চলো দেখো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে ঠাকুরের কাজটা, ঠাকুরের অবস্থাটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও আলোটা জ্বালিয়ে। এই দেখো এদিকে ঠাকুরেরও না অনেক বাসন জমেছিল, মাজা হয়ে গেছে সবই। আর এই দেখো প্রদীপটা তো 2 দিন অন্তরই মাজতে হয়, দেখেছো প্রদীপটা কীরকম? দেখো ধূপদানির সাথে এই যে প্রদীপটা, এই প্রদীপটা না আমার খুব পছন্দের প্রদীপ। এক বৌদি আমাদের ঠাকুরের জন্য দিয়েছিল, কোথায় যেন গেছিল, এনে দিয়েছিল। আমার কিন্তু দারুণ লাগে। দেখো প্রদীপটা দেখছো? এই দেখো প্রদীপের সাথে আবার ধূপদানি একই সাথে দুটো কাজ হয়। তো যাই হোক, চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ডেইলি মর্নিং ভ্লগ ভিডিও। যে দাদার কাণ্ড দেখো, এত বড় একটা জ্যান্ত কাতলা নিয়ে এসছে, একে কাটা আমার পক্ষে সম্ভব বলো তো? কিভাবে কাটি? আর আমি না বসে একদম মাছ কাটতে পারি না গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হয়। তো চলো আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে। মাছটা আগে কেটে নিয়ে একে কাটতে তো অনেক সময় লাগবে, জানো তো কত সময় লাগবে। টুকি টুকি করে 1.5 কিলোর ওপর মাছ আছে, কাটা খুব মুশকিল একে বটিতে। যাই হোক আস্তে আস্তে করে কাটতে হবে, জানো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা তো ব্যালেন্সে ভীষণ অসুবিধা হয়, বসলে অতটা অসুবিধা হয় না। যাকগে চলো আর কি করা যাবে, কেটে নিই তারপর ফিরে আসি। আর তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো চন্দ্রানীর ডেইলি মর্নিং ব্লগ ভিডিও। এখানে দেখো তখন দেখালাম না, তেলের মধ্যে কারি পাতা দিয়েছি আর কুচো করে ছোট ছোট কুচো করে লঙ্কা দিয়েছি, দিয়ে আমি চিড়েটাকে না ভেজে নিয়েছি। আস্তে আস্তে নেড়ে 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 কুড়মুড়ো করে চিড়েটাকে ভেজে নিয়েছি। এবার এটার সাথে না বাদাম মিশিয়ে খাবে, দেখবে কি দারুণ খেতে লাগে। বিকেলবেলা লঙ্কা কুচি কুচি করে তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে, এইভাবে ভেজে ভেজে নাড়ান শুকনো করে দেবে, দারুণ খেতে লাগবে গো। যারা যারা ভালোবাসো চিড়ে খেতে, ভাজা খেতে, এইটা বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে অসাধারণ লাগবে। এই দেখো আজকের মতন মোটামুটি পুজো পাঠ আমার সারা হয়ে গেল। হ্যাঁ, জবাগুলো দেখছো সবই কিন্তু আমার নিজের গাছের জবা, যাক 3 রকমের জবা আছে। দেখো এই দেখো পঞ্চমুখী জবা আছে, এই আর একটা আছে ঝুমকো না, ঠিক ওটা না, ওই জবাটার মধ্যে আবার আর একটা লম্বা ডান্ডি বেরিয়ে এসে মাথার কাছে আর একটা জবা হয়, খুব সুন্দর দেখতে লাগে। সেটা তোমাদেরকে একদিন সময় করে দেখাবো। এই হলো পুজো পাঠ হয়ে গেছে মোটামুটি। আর দেখো আমার গবুদের গরম লেগেছে, এখন কি করবে দেখো তো। গবুরা দেখো চেনটা না নিভে গেছে, দাঁড়াও একটু সরিয়ে দিয়ে দেখো কি হয়েছে। দেখো জাঙিয়া পড়েছে গোবলারা, এত গরম লেগেছে না কি বলবো। দেখো পুচকুকে দেখো তো, পুচকু দেখো, দেখছো? যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস দেখো, এই যে প্রদীপটা তোমাদের দেখালাম না, খুব সুন্দর প্রদীপটা, কিন্তু একটা কি সমস্যা হয় বলো তো? প্রদীপটা যেহেতু উপরের দিকে উঁচুতে না পোলতেটা থাকে, কি হয় দেখো পোলতেটা না বেশি তেল পায় না। ভর্তি করে তেল দিলে কি হয় জানো তো, একদিন জ্বলার পরেই না পোলতেটা পুড়ে যায়, গিয়ে কালো হয়ে যায়। প্রদীপটা দেখতে কি বাজে লাগে বলো তো। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই আনন্দে থেকো এই কামনাই করি। টাটা, বাই বাই।